ভারতীয় দর্শনের অনেকগুলি বিষয় আছে যেগুলি আলোচনা না করলেই নয়। তার মধ্যে একটি হচ্ছে ভারতীয় দর্শনের প্রমাণসমূহ, অর্থাৎ ভারতীয় দর্শনে এই প্রমাণ বা জ্ঞানতত্ত্ব একটি গুরুত্বপূর্ণ শব্দ। ভারতীয় দর্শনে মোট 6টি প্রমাণ বা জ্ঞানতত্ত্বের উল্লেখ আছে। এক নম্বরে হলো প্রত্যক্ষ প্রমাণ বা জ্ঞানতত্ত্ব, 2 নম্বরে হলো অনুমান প্রমাণ বা জ্ঞানতত্ত্ব, 3 নম্বরে হলো উপমান প্রমাণ বা জ্ঞানতত্ত্ব, 4 নম্বর হলো শব্দ প্রমাণ বা জ্ঞানতত্ত্ব, 5 নম্বর হলো অর্থাপত্তি প্রমাণ বা জ্ঞানতত্ত্ব এবং 6 নম্বর হলো অনুপলব্ধি প্রমাণ বা জ্ঞানতত্ত্ব। আজকে আমরা আমাদের এই ভিডিওতে এই 6টি জ্ঞানতত্ত্বের মধ্যে প্রথম যে জ্ঞানতত্ত্ব, সেই প্রথম জ্ঞানতত্ত্ব রূপে প্রত্যক্ষ প্রমাণকে আলোচনা করব। আশা করি এই ভিডিও দেখার পর তোমার আর কোনো শিক্ষকের প্রয়োজন হবে না যে প্রত্যক্ষ প্রমাণ কি বা প্রমাণ বলতে আমরা কি বুঝি। এই ভিডিওতে এই প্রত্যক্ষ প্রমাণের সংজ্ঞার ভিতরে অন্তর্গত প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা এবং সুন্দরভাবে থাকছে এই আলোচনার শেষে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেগুলি তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই ভিডিওটি শুধুমাত্র একাদশ শ্রেণীর জন্য নয়, শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর জন্য নয়, শুধুমাত্র বিএ ফার্স্ট সেমিস্টারের জন্য নয়, এই ভিডিও সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই হেল্পফুল একটা ভিডিও। তাহলে চলো আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ভারতীয় দর্শনের অন্তর্গত প্রথম জ্ঞানতত্ত্ব প্রমাণ অর্থাৎ প্রত্যক্ষ প্রমাণ সম্পর্কে বিস্তারিত এবং খুঁটিনাটি বিষয়গুলো জানতে, লক্ষণ এবং উদাহরণ সহ। এখানে দেখো প্রত্যক্ষ প্রমাণ বলে আজকে যে টপিকটা, সেই প্রত্যক্ষ প্রমাণের মধ্যে লেখা আছে জ্ঞানেন্দ্রিয়র মাধ্যমে। তাহলে এই জ্ঞানেন্দ্রিয়র মাধ্যমে আমরা যে সমস্ত জ্ঞানগুলো পেয়ে থাকি সেগুলি সবগুলোকে কি প্রত্যক্ষ বলবো? যদি 4 ভাগ মতে বলি তাহলে অবশ্যই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া জ্ঞানই হলো প্রত্যক্ষ প্রমাণ। কিন্তু যখন আমরা 4 ভাগকে বাদ দিয়ে বাকি অন্য সকল যে 8টা সম্প্রদায় আছে, সেই 8টা সম্প্রদায়ের প্রসঙ্গে যখন বলা হবে যে প্রত্যক্ষ কি, তারা বলবে যে না, এই 5টা জ্ঞানেন্দ্রিয় ছাড়াও আমাদের একটা অন্তরিন্দ্রিয় মন নামক একটা ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া জ্ঞানও হলো প্রত্যক্ষ। প্রথমেই আমাদের জানতে হবে এই প্রত্যক্ষ বলতে সাধারণ মানুষরা কি বুঝে। এই সাধারণ মানুষদের মধ্যে প্রত্যক্ষ কি, দেখো এখানে কি বলা হয়েছে, সাধারণ মানুষের মতে প্রত্যক্ষ বলতে বোঝায় শুধুমাত্র চোখ ইন্দ্রিয়ের মাধ্যমে দেখা বস্তুকে, চোখ ইন্দ্রিয়ের মাধ্যমে। তাহলে যাদের সাবজেক্ট দর্শন নেই বা যারা দর্শন নিয়ে পড়াশোনা করে না, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় প্রত্যক্ষ কি, তারা শুধুমাত্র একটাই বলবে, চোখ দিয়ে দেখা যে জ্ঞান, সেই জ্ঞানকে বলা হয় প্রত্যক্ষ। কিন্তু যারা দার্শনিক এবং যারা দর্শন পড়ে এবং যারা দর্শন পড়ান, এদের ক্ষেত্রে প্রত্যক্ষের লক্ষণ কিন্তু আলাদা বা প্রত্যক্ষর অর্থই আলাদা। দেখো আমি আবার রিপিট করছি, আমরা দার্শনিক যেহেতু আমরা দর্শন পড়াই, তুমি যেহেতু দর্শন পড়ছো তুমিও এক ধরনের দার্শনিক, তাই তোমার আমার এবং যারা যে সমস্ত ঋষিমণিরা প্রত্যক্ষের লক্ষণ দিয়ে গেছেন তাদের কাছেও কিন্তু প্রত্যক্ষের সবার কাছে কিন্তু লক্ষণ এক হবে। যারা দর্শন পড়ে না তাদের ক্ষেত্রে শুধুমাত্র চোখে দেখার নামই হলো প্রত্যক্ষ। কিন্তু আমাদের কাছে চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া, হাত দিয়ে স্পর্শ করা, জিভ দিয়ে স্বাদ গ্রহণ করা, এই পঞ্চম জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া জ্ঞানই হলো প্রত্যক্ষ। আবার অলৌকিক মন রূপে কোনো কিছুকে উপলব্ধি করা হচ্ছে প্রত্যক্ষ। আমি আবার রিপিট করছি, প্রত্যক্ষ শুধুমাত্র চোখ দিয়ে দেখাই প্রত্যক্ষ নয়, প্রত্যক্ষ হচ্ছে আমাদের পঞ্চম জ্ঞানেন্দ্রিয় এবং ষষ্ঠ ইন্দ্রিয় মন, এই 6টা ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া যে যথার্থ জ্ঞান, সেই যথার্থ জ্ঞানের নামই হচ্ছে প্রত্যক্ষ। আমরা দেখে নেব দার্শনিক মতে প্রত্যক্ষ বলতে কি বোঝানো হয়েছে। বলছে দার্শনিক পরিভাষায়, বিশেষ করে ভারতীয় দর্শনে প্রত্যক্ষ প্রমাণ হলো ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগের ফলে উৎপন্ন কোনো বস্তুর প্রত্যক্ষ, অভ্রান্ত ও সুনিশ্চিত জ্ঞান। সহজ কথায় নিজের পঞ্চম জ্ঞানেন্দ্রিয়ের সাহায্যে কোনো কিছু সরাসরি দেখার, শোনার বা অনুভব করার মাধ্যমে যে সত্য প্রমাণ পাওয়া যায় তাই হলো প্রত্যক্ষ প্রমাণ। যেটা আমি সহজ ভাষায় তোমাদেরকে বললাম, এটা হচ্ছে একটা বইয়ের ভাষা। আমি সহজ করে একটু আগে যেটা বললাম ওটার নামই হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। আমাদের এই ভিডিওতে
দুটি সম্প্রদায়ের প্রত্যক্ষের লক্ষণ এবং তাদের লক্ষণের অন্তর্গত পদগুলোকে ব্যাখ্যা করলে সমগ্র ভারতীয় দর্শনের যে প্রত্যক্ষের জ্ঞানতত্ত্ব বা প্রত্যক্ষ প্রমাণের আলোচনা আমরা সঠিকভাবে জানতে পারবো। সেই দুটো সম্প্রদায় হলো নাম্বার 1 চার্বাক দর্শন অর্থাৎ নাস্তিক চার্বাক সম্প্রদায়ের মতে প্রত্যক্ষ প্রমাণ কি, আর 2 হচ্ছে ভারতীয় আস্তিক অর্থাৎ ন্যায় সম্প্রদায়ের মতে প্রত্যক্ষ কি। এই দুইজনের দেওয়া প্রত্যক্ষের লক্ষণ পড়লেই আপাতত প্রত্যক্ষ প্রমাণ বা জ্ঞান তত্ত্ব কি তার সঠিক জ্ঞান আমরা পাবো। তাহলে প্রথমেই আমরা দেখব যে চার্বাক মতে জ্ঞান তত্ত্ব কি। চার্বাক দর্শন দেখো জ্ঞান তত্ত্বের লক্ষণে কি বলেছে, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ পণ্যম জ্ঞানম প্রত্যক্ষম। আমি আবার রিপিট করছি, চার্বাক মতে প্রত্যক্ষের লক্ষণে কি বলা হয়েছে, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ পণ্যম জ্ঞানম প্রত্যক্ষম। আমরা আমাদের বুঝতে অসুবিধা হলো, কোনো চাপ নাই, প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা টুকরো 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 করে কি করব, ভাঙবো, ভেঙে 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 আমরা বোঝার চেষ্টা করব যে এখানে কি বলা হয়েছে। তাহলে ইন্দ্রিয়ার্থ যদি আমরা বলি, তাহলে এখানে যে আমরা ভাঙি কতগুলো শব্দ পাবো। প্রথম শব্দ হচ্ছে ইন্দ্রিয়। তাহলে এখানে কি আছে, ইন্দ্রিয়। ইন্দ্রিয় বলতে কি বোঝায়, জ্ঞানেন্দ্রিয়। কারণ আমরা কোন দর্শন পড়ছি, চার্বাক দর্শন করছি। চার্বাক মতে কিন্তু মন ইন্দ্রিয় কিন্তু স্বীকৃত নয়, অর্থাৎ ওনাদের কাছে মন বলে কোনো ইন্দ্রিয় নেই, ওনাদের কাছে পঞ্চম জ্ঞানেন্দ্রিয়। আমরা যেহেতু এখন চার্বাক করছি তাহলে চার্বাক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে জ্ঞানেন্দ্রিয়, তাহলে জ্ঞানেন্দ্রিয় বলতে ওদের কি বোঝানো হয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। এখানে হয়ে গেল। তাহলে আমরা প্রথমে একে ভাঙলাম, ভেঙে কি পেয়েছিলাম, ইন্দ্রিয়। তাহলে পঞ্চম জ্ঞানেন্দ্রিয় পেলাম। ইন্দ্রিয়ের পর কি থাকছে আমাদের, অর্থ, ইন্দ্রিয়ার্থ, ইন্দ্রিয় যুক্ত অর্থ। অর্থ মানে হচ্ছে বিষয়। দেখো অর্থ মানে বিষয়, এখানে যে কোনো বিষয় কিন্তু প্রত্যক্ষ হতে পারে না। যদি আমরা এখানে বলি যে ঈশ্বর, তাহলে ঈশ্বরকে আমরা কোন ইন্দ্রিয়ের মাধ্যমে দেখব, তাহলে অবশ্যই প্রত্যক্ষ হতে গেলে তার একটা বিষয় থাকতে হবে। যেমন ঘোড়ার ডিম কখনোই প্রত্যক্ষ হবে না, ওই জন্য বিষয়বস্তু হচ্ছে যার বাস্তব অস্তিত্ব আছে, যারা আমরা পঞ্চম জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে এবং মন ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করতে পারবো, সেরকম বস্তুকে বলা হচ্ছে অর্থ। তাহলে অর্থ মানে হচ্ছে বিষয় বা বস্তু। তারপরে যদি আমরা বিশ্লেষণ করি পাবো সন্নিকর্ষ। সন্নিকর্ষ শব্দের অর্থ হচ্ছে সংযোগ, কি হওয়া, সংযুক্ত হওয়া। এটা আমি একটু পরে সুন্দরভাবে তোমাদের সঙ্গে আলোচনা করছি। তারপরে ভাঙলে কি পাবো, উৎপন্ন। তাহলে ইন্দ্রিয় পেলাম, অর্থ পেলাম, সন্নিকর্ষ পেলাম, আর কি পেলাম, উৎপন্নম। উৎপন্ন মানে যেটা উৎপন্ন হয়েছে। তারপরে কি থাকছে, জ্ঞানম। জ্ঞানম মানে হচ্ছে জ্ঞান, সেটাকে বলা হচ্ছে কি, প্রত্যক্ষম অর্থাৎ প্রত্যক্ষ। তাহলে কি দাঁড়ালো, জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া যে সঠিক বা যথার্থ জ্ঞান তার নামই হলো প্রত্যক্ষ। কাদের মতে, চার্বাক মতে। এবার আমরা দেখব যে আমাদের পঞ্চম জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে প্রত্যেকটা বস্তুর আমাদের কিভাবে প্রত্যক্ষ বা জ্ঞান তত্ত্ব হচ্ছে। তাহলে সন্নিকর্ষ হচ্ছে সংযোগ। তাহলে সন্নিকর্ষ যদি সংযোগ হয়, তাহলে প্রথম আমাদের ইন্দ্রিয় কি ছিল, চোখ। তাহলে চোখ ইন্দ্রিয়ের মাধ্যমে কিভাবে দেখছে, যদি চোখ ইন্দ্রিয় হয় তাহলে চোখ ইন্দ্রিয়ের সঙ্গে আমাদের যে হাতে যে মোবাইল আছে সেই মোবাইলটার কি হচ্ছে, অবশ্যই একটা সংযোগ হচ্ছে। তাহলে চক্ষু ইন্দ্রিয়ের সঙ্গে মোবাইলে যে সংযোগ, এই সংযোগটা না হলে কখনোই প্রত্যক্ষ প্রমাণ হবে না। তাহলে চোখ দিয়ে সংস্পর্শ যদি হয়, চোখ দিয়ে যদি কোনো রকম সংস্পর্শ হয় বা সংযোগ হয়, তাহলে সেটা একটা কি, প্রত্যক্ষ। তাহলে কি শুধুমাত্র চোখ ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়াই কি প্রত্যক্ষ, না, চোখ ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়াই প্রত্যক্ষ নয়। চোখ ইন্দ্রিয় ছাড়াও আমাদের প্রত্যক্ষ থাকছে। সেটা কি না, আমাদের যে ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়কে বোঝাচ্ছে। যেমন আমাদের ইন্দ্রিয় আছে কি না, কর্ণ। তাহলে কান দিয়ে শোনাও আমাদের কি এক ধরনের প্রত্যক্ষ প্রমাণ। আবার কি থাকছে, নাক। নাক দিয়ে যে আমরা ঘ্রাণ নিচ্ছি, এই নাক দিয়ে যে ঘ্রাণ নিচ্ছি এটাও আমাদের কাছে কি প্রত্যক্ষ প্রমাণ। আবার থাকছে আমাদের কি জিহ্বা। জিহ্বা দিয়ে যে স্বাদ গ্রহণ করছি সেই স্বাদ গ্রহণটা নেওয়া হচ্ছে আমাদের কাছে কি প্রত্যক্ষ জ্ঞান তত্ত্ব। এছাড়াও থাকছে স্পর্শ। এই যে বরফটাকে হাতে ঘষা হচ্ছে, তাহলে নিশ্চয়ই এটা ঠান্ডা অনুভব করবো, নিশ্চয়ই বলবো না গরম। যদি আমি গরম বলি তাহলে আমার যথার্থ জ্ঞান হলো না, ঠান্ডাকে ঠান্ডা, গরমকে গরম বলতে হবে। তাহলে এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এই ইন্দ্রিয়গুলোর মাধ্যমে পাওয়া সঠিক যে জ্ঞান, সেই জ্ঞানটার নামই হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। এটা ছিল চার্বাক সম্প্রদায়। তাহলে আমরা দুটো সম্প্রদায়ের বলেছিলাম যে আলোচনা করব, দুটো সম্প্রদায় আলোচনা করে প্রত্যক্ষ প্রমাণটা জানা দেবে। এরপরে থাকছে আমাদের ন্যায় দর্শন। আমরা এবার দেখে নেব ন্যায় মতে প্রত্যক্ষ প্রমাণ কি এবং প্রত্যক্ষ প্রমাণের লক্ষণে কি বলা হয়েছে। তাহলে চারবার মতে ইন্দ্রিয় বা চারবার মতে প্রত্যক্ষ হতে হলে কটা ইন্দ্রিয় লাগবে, চারটে ইন্দ্রিয় লাগবে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ন্যায় মতে প্রত্যক্ষ, দেখো ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণে আরো কয়েকটা পদ এখানে অ্যাড করা হয়েছে, মানে আরো প্রত্যক্ষের যে লক্ষণ তাকে স্ট্রং মানে শক্তিশালী করা হয়েছে।
কি না ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষৎ পণ্যম জ্ঞানম, এই পর্যন্ত কিন্তু 4 ভাগ বলেছিল। তার সঙ্গে লেখা আছে অব্যাপদেশম, অব্যভিচারী, ব্যবসায়ত্বকং, প্রত্যক্ষম। আমি আবার রিপিট করছি, তাহলে ন্যায় দর্শনে যে প্রত্যক্ষের লক্ষণ দেওয়া হয়েছে সেখানে কি বলা হয়েছে, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষৎ পণ্যম জ্ঞানম, অব্যাপদেশম, অব্যভিচারী, ব্যবসায়ত্বকং, প্রত্যক্ষম। তাহলে আমাদের তো পূর্বে জানা আছে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষৎ পণ্যম জ্ঞানম, একটু আগে আমরা ভাঙলাম, ভেঙে প্রত্যেকটা শব্দ এবং অর্থ পেলাম। তাহলে বাকি অব্যাপদেশম, অব্যভিচারী, ব্যবসায়ত্বকম মানে কি, এগুলো আমাদেরকে জানলেই ন্যায় দর্শনের প্রত্যক্ষে যে লক্ষণ দেওয়া আছে বা জ্ঞান তত্ত্বের লক্ষণ দেওয়া আছে তার আমরা সুন্দরভাবে এবং নিখুঁতভাবে জানতে পারবো। আবার আমরা একবার এই প্রসঙ্গে রিপিট করে নেবো, ইন্দ্রিয় মানে জ্ঞানেন্দ্রিয়, অর্থ মানে বিষয়, যেটা আমরা আগে জানলাম, সন্নিকর্ষ অর্থাৎ সংযোগ, উৎপন্ন মানে উৎপন্ন হয়েছে, তারপর হচ্ছে জ্ঞানম মানে হচ্ছে জ্ঞান, তারপর হচ্ছে অব্যাপদেশম। এই অব্যাপদেশম শব্দের অর্থ কি, অশব্দ, অর্থাৎ যাকে আমরা কোনো বাক্য দিয়ে কি করতে পারি না, প্রকাশ করতে পারি না। এই যে আমি মোবাইলটাকে দেখছি বা তুমি মোবাইলে যে ভিডিওটা দেখছো, এটা তুমি চোখ দিয়ে উপলব্ধি করলে, এটাকে বাক্য দ্বারা প্রকাশ করা যায় না। তারপর কি থাকছে, অব্যভিচারী, অভ্রান্ত, তাই তো, অভ্রান্ত। তারপর থাকছে ব্যবসায়ত্বক অর্থাৎ নিশ্চিত জ্ঞান। তাহলে কি হলো, জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া যে যথার্থ, অশাব্দ, অভ্রান্ত এবং সুনিশ্চিত জ্ঞান পাওয়া যায় তার নামই হলো প্রত্যক্ষ প্রমাণ। তাহলে এটা ছিল ন্যায়মতে প্রত্যক্ষ প্রমাণ। আপাতত এই ছিল আমাদের প্রত্যক্ষ প্রমাণ ভারতীয় দর্শন মতে। যদি তোমাদের মনে হয় প্রত্যক্ষ প্রমাণ কি আরও আমরা বিস্তারিত জানতে চাই, তাহলে আমাদের যে ওয়েবসাইট আছে www.ispgurukull.com, সেখানে তোমরা যাবে, সেখানে প্রবেশ করলে তোমরা দেখতে পাবে শুধুমাত্র এই প্রত্যক্ষ প্রমাণ কি, প্রত্যক্ষ প্রমাণের অন্তর্গত প্রত্যেকটা পদের ব্যাখ্যা এবং থাকবে তার শেষে বেশ কিছু এমসিকিউ, এসএকিউ এবং ছোট প্রশ্ন এবং উত্তর। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও, আর এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আইএসপি তুফান কাদিম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।